আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আজকে অ্যাজিউরের এআই ফান্ডামেন্টালস, এটার যে মেশিন লার্নিং ল্যাব, একটি খুবই ফান্ডামেন্টাল ল্যাব, সেটি দেখাবো, সেটি নিয়ে আলোচনা করব। এই যে আমি মাইক্রোসফট লার্নিং এটা এই ওয়েবসাইটে আছি, এটাতে এমএস লার্ন এআই ফান্ডামেন্টালস, তা এক্সপ্লোর অটোমেটেড লার্নিং, মেশিন লার্নিং। আপনারা এই ভেতরের বিষয়গুলো পড়ে নেবেন। নর্মালি কিছু বিষয় বলা আছে। দুটোভাবে ল্যাবটি কমপ্লিট করতে মোটামুটি 35 মিনিট সময় লাগে। আর প্রথমে যেটি করতে হবে, ক্রিয়েট এ ওয়ার্ক প্লেস। তার আগে বলে নিই, ল্যাব করার উপকারিতা বা সুবিধা হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। হ্যান্ডস অন ল্যাব এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো এক্সাম এবং জবে জবে বিশেষ উপকার দেয়। সেজন্য আমাদের ল্যাবের প্রতি মনোযোগ হওয়া উচিত, ল্যাব করা উচিত। দুটো উপায়ে করা যায়। একটি হচ্ছে অ্যাজিউর মেশিন লার্নিং স্টুডিও থেকে, অ্যাজিউর বেসড। আর হচ্ছে ব্রাউজার বেসড, সেটা হচ্ছে এমএল ল্যাব। মানে অ্যাজিউর সাবস্ক্রিপশন না থাকলে এমএল ল্যাব থেকে করা যায়। তাদের মানে একটা শেখার জন্য বানানো আর কি। তো আমি আজকে এমএল ল্যাব থেকে করব, যেহেতু অনেকেরই অ্যাজিউর মেশিন লার্নিং সাবস্ক্রিপশনটা থাকে না। তা আমি প্রথমে যেটা করতে বলছে সেটা হচ্ছে ক্রিয়েট এ ওয়ার্কপ্লেস। একটি ওয়ার্কপ্লেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমি এই এই লিঙ্কটি কপি করব, কপি করে আমার ব্রাউজারে নতুন ট্যাবে পেস্ট করব। করলে এই যে মেশিন লার্নিং ল্যাব ল্যাব এসেছে। এখানে ওয়ার্কপ্লেস, এই যে ক্রিয়েট ওয়ার্কপ্লেস, হোয়াট ইজ মেশিন লার্নিং, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং কনসেপ্ট, ক্রিয়েট মেশিন লার্নিং মডেলস, নানান কিছু আছে। এদিকে নেভিগেট মেনু আছে, এটাতে বাড়ানো কমানো যায়। এমএল অ্যাপ। সো আমি প্রথমে কী করতে বলছে দেখি। ক্রিয়েট এ নিউ ওয়ার্কপ্লেস উইথ এ সুইটেবল নেম। আমরা একটা নিউ ওয়ার্কপ্লেস, এই যে ক্রিয়েট ওয়ার্কপ্লেস, নাম কি দিতে পারি? নাম দিলাম আমি দিলাম টেস্ট 1। রিসোর্স গ্রুপ এখানে চেঞ্জ করার দরকার নেই, যেটা আছে সেটাই থাক। আমরা ক্রিয়েট করলাম, এই যে টেস্ট 1 আমার ওয়ার্কপ্লেস ক্রিয়েট হয়েছে। এটা আমার নতুন ওয়ার্কপ্লেস। এই ওয়ার্কপ্লেসের ভিতরে এখন কী কী আছে? এই সাইটে অটোমেটেড এমএল আছে, তারপর ডেটা, অ্যাসেটের মধ্যে ডেটা আছে, জব আছে, মডেল আছে, এন্ড পয়েন্ট আছে, এই বিষয়গুলো আছে। তো আমি হোমে যদি, এই যে হোমে আমার টেস্টে আমি গেলে এখানে ম্যানেজ ইওর ডাটা, ট্রেন প্রেডিক্টিভ মডেল অ্যান্ড বিল্ড এআই সলিউশন, এসব আছে। হ্যাঁ, তারপর আমাদেরকে কি করতে বলেছে? আফটার দ্য ওয়ার্কপ্লেস হ্যাজ বিন ক্রিয়েটেড, সিলেক্ট ইট টু ভিউ ইটস হোম পেজ। আমরা হোম পেজে দেখেছি, এই যে এটার হোম পেজ, এটা টেস্ট 1-এর, এটা আমাদের হয়ে গেছে। নোট দ্যাট দ্য ওয়ার্কপ্লেস হ্যাজ এ মাল্টিপল পেজেস। আমি যেগুলো দেখিয়েছিলাম, এই যে 3 বার, এই যে বার্গার মেনুতে, এখানে থেকে আমি যা দেখিয়েছিলাম এই বিষয়গুলো মূলত বলেছে। তো এটুকু আমরা দেখে ফেললাম প্রথম এটা। তারপর যেটা বলেছে, ডাউনলোড ডাটা। ইন দিস এক্সারসাইজ ইউ আর ইউজ এ ডেটা সেট অফ আইসক্রিম সেলস টু ট্রেন এ মডেল দ্যাট প্রেডিক্টস দ্য ডিমান্ড ফর আইসক্রিমস অন এ গিভেন ডে। একটা আইসক্রিমের দোকানের সারা বছর যে আইসক্রিম বিক্রি হয়, সেটার উপরে আর কি, সেই সেলস, মানে কোন দিন কী পরিমাণ সেল হতে পারে সেটা একটা প্রেডিকশান। সেটা তাপমাত্রা, আবহাওয়ার উপরে ডিপেন্ড করে, তারপরে জনগণের যাতায়াতের উপরে ডিপেন্ড করে হতে পারে, অনুষ্ঠানের উপরে ডিপেন্ড করে হতে পারে, এরকম। তা যেটা বলেছে, এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই ডেটাটা আমরা কই পাবো? আমাদের কাছে একটা ডেটা লাগবে, তাই না? যেটা এখানে আপলোড করতে হবে। তাই ইন এ নিউ ব্রাউজার ট্যাব ডাউনলোড এমএল ডেটা জিপ, এই এটা ডাউনলোড করতে বলছে একটা নতুন ট্যাবে। এখানে একটা, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে জিপটা আমার এখানে আছে। আমি এটা আমার এখানে থাক এমএল ডেটা ডট জিপ, এটা থাকলো। থাকার পরে লোকাল কম্পিউটারে সেভ করতে বলছে, হ্যাঁ আছে। এক্সট্রাক্ট দ্য ডাউনলোডেড এমএল ডেটা জিপ আর্কাইভ।
এক্সট্রাক্ট করতে হবে। নোট দ্যাট ওয়ান অফ দিস ফাইল ইজ আইসক্রিম CSV, মানে এটা একটি এক্সেল ফাইলের ডাটা আছে, হ্যাঁ, হুইচ কন্টেইনস দ্য আইসক্রিম সেলস ডাটা রিকোয়ার্ড ফর দিস এক্সারসাইজ। আমি যেটা করি ওই ডাউনলোডের কোথায়, হ্যাঁ, এই যে ডাউনলোডের থেকে আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার এটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার কথা। সেই এক্সট্রাক্টেড কোথায় আবার খুঁজে দেখি, এখান থেকে ডাউনলোড, এই যে এখানে এসে পড়েছে, এই যে, ঠিক আছে। তো আমি এটা একটু ছোটো করে নিই, নিয়ে এটাকে আমি, যাই হোক এখানে থাক, এই যে আইসক্রিম CS, এই যে এটার কথা বলেছে। এটাকে যদি আমি ওপেন করি, এই ডেটা সেটের কথা বলা হয়েছে। তো এই ডেটা সেট এই যে আছে 2025, কোন দিন কবে টেম্পারেচার যেখানে আছে 1/4/2025 টুইসডে, এপ্রিল মাসের মঙ্গলবার। টেম্পারেচার ছিল 59.4, ওই দিন বৃষ্টিপাত ছিল 0.74, এবং ওই দিন আইসক্রিম বিক্রি হয়েছে 61টি। এইভাবে সব কিছু আছে, বিভিন্ন ডেটের আছে, বিভিন্ন ডেট আছে। যেমন তাপমাত্রা বাড়লে যে এই দিন 80.1, ওই দিন 176টা আইসক্রিম সেল হয়েছিল। আবার এই যে 89.9, এগুলো কিন্তু সেলসিয়াস না, হ্যাঁ, হয়তো সেলসিয়াস হলে তো টেম্পারেচার অনেক হাই হয়ে যাবে, সেলসিয়াস না, হ্যাঁ, 210টি আইসক্রিম বিক্রি হয়েছে। তা এই হচ্ছে ডেটা সেট। আমরা যদি আবার এখানে যাই, তারপরে যেটা করতে বলেছে, ইউজ অটোমেটেড মেশিন লার্নিং টু ট্রেন এ মডেল। অটোমেটেড মেশিন লার্নিং, এই যে অটোমেটেড মেশিন লার্নিং, এই ট্যাবে যাব আমরা। যাওয়ার পর ল্যাবে যা যা করতে বলেছে সেভাবেই করব। বলেছে ইন দিস পোর্টাল ভিউ দ্য অটোমেটেড ML পেজ, হ্যাঁ, আন্ডার অথরিং আমরা গিয়েছি। ক্রিয়েট এ নিউ অটোমেটেড ML জব উইথ দ্য ফলোয়িং সেটিংস, ইউজিং নেক্সট অ্যাজ রিকোয়ার্ড টু প্রসেস থ্রো দ্য ইউজার ইন্টারফেস। যা যা বলেছে সেভাবেই করতে হবে। The basic settings, assign an unique job name for your automated machine learning job. তো এখানে একটা আগে জব ক্রিয়েট করতে বলেছে, নিউ অটোমেটেড ML জব, ইউনিক জব নেম। ইউনিক জব নেম এখানে যেটা আছে আমি ওটাই দিলাম, ML জব 1। ডেসক্রিপশনে দেখলাম একটা লিখলাম টেস্ট জব। তারপর যেটা বলেছে নেক্সট দিতে বলেছে, নেক্সট টাস্ক টাইপ, এখানে টাস্ক টাইপ অ্যান্ড ডাটা, সেট দ্য টাস্ক টাইপ টু রিগ্রেশন মডেলে করতে বলেছে, হ্যাঁ। তা টাস্ক টাইপ আমরা দেবো রিগ্রেশন। এই রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন এগুলো আপনার পড়ে জানতে হবে যে রিগ্রেশন মডেল কি, ক্লাসিফিকেশন মডেল কি। তো এটা রিগ্রেশন মডেলে হবে, যে ক্লাসিফিকেশন, প্রেডিক্ট, ক্যাটেগরাইজ, হ্যাঁ, আর রিগ্রেশন। তারপর কি করতে বলেছে, তারপর যেটা বলছে ক্রিয়েট এ নিউ টেবুলার ডাটা অ্যাসেট নেম আইসক্রিম, এই যে ক্রিয়েট টেবুলার, হ্যাঁ, ডাটা সেট নেম হবে ঠিক এটাই দেবো আমরা, আইসক্রিম। কাজে আমরা এটা কপি করে দেব, আমরা এটা কপি করে দেব, দিলে তারপরে যে আপলোড CSV ফাইল, আমি নিশ্চিত এটা আপলোড করতে বলবে। এই যে আপলোড দ্য লোকাল CSV ফাইল, এই যে আমরা যেটা ডাউনলোড করে রেখেছিলাম সেটা আমরা এখানে আপলোড করব। আমার ডাউনলোড ফোল্ডারে গিয়ে এখানে মাফ করবেন অনেক আছে, হ্যাঁ, এই যে ML ডাটা আইসক্রিম CSV, এটা আমি এখানে আপলোড করে দিলাম। করে দেওয়ার পরে ইনক্লুড অনলি দ্য ফলোয়িং কলাম, ডেটা ইজ ইউনিক ফর ইচ রো অ্যান্ড অ্যাট দ্য, হ্যাঁ, এই কলাম রাখতে বলছে। ডে অফ উইক,
মান্থ, টেম্পারেচার, রেইনফল, আইসক্রিম সোল্ড। হুম, এই যে কী রাখবো, এই যেখানে বলেছে ইনক্লুড, এখানে আমরা এক্সক্লুড ইনক্লুড করতে পারি, আমরা সবগুলো এই যে করে দিতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমাদেরকে রাখতে বলেছে কি ডে অফ উইক, মান্থ, টেম্পারেচার। ডেট রাখতে বলেনি। হ্যাঁ, ডে অফ উইক, মান্থ, টেম্পারেচার, রেইনফল, আইসক্রিম সোল্ড। রেইনফল আর আইসক্রিম সোল্ড, শুধু এই ডেটটা বাদ যাবে। হ্যাঁ, এটা বলেছে। তো এটা আমরা করলাম, করে ক্রিয়েট দ্য ডাটা অ্যাসেট, এনশিওর ইউর নিউলি ক্রিয়েটেড আইসক্রিম ডেটা অ্যাসেট ইজ সিলেক্টেড বিফোর মুভিং টু দ্য নেক্সট স্টেপ। হ্যাঁ, এই যে সিলেক্ট করে ক্রিয়েট, এই যে এটা কিন্তু এই যে এখানে সিলেক্ট আনসিলেক্ট করা যায়, এটা সিলেক্ট করে, হ্যাঁ এটা সিলেক্ট থাকবে। নেক্সট স্টেপে যাব আমরা। নেক্সট স্টেপে গেলে টার্গেট কলাম, এখানে টাস্ক সেটিংস, সেট দ্য টার্গেট কলাম টু আইসক্রিম সোল্ড। ওই যে 5টা যে কলাম ছিল আমরা করেছি, ওখান থেকে আমরা টার্গেট কলাম দিব হচ্ছে এই যে 5টার মধ্যে আইসক্রিম সোল্ড। এটা আমাদের লাগবে। হ্যাঁ, সবগুলোই লাগবে কিন্তু এটার সেট এডিশনাল কনফিগারেশন সেটিংস, এডিশনাল কনফিগারেশন, এই যে এডিশনাল কনফিগারেশন সেটিংস। এখানে কি করতে বলেছে, সেট দ্য প্রাইমারি ম্যাট্রিক টু দ্য ম্যাট্রিক you want to use to evaluate model performance. In this exercise, use the R square score, primary matrix. এই আর স্কোয়ার, এটা করতে বলছে আর স্কোয়ার, এটা আমরা করে সেভ করলাম। তারপর যেটা বলেছে, সিলেক্ট দ্য মডেল অ্যালগরিদম টু ইউ ওয়ান্ট টু ট্রাই অর লিভ দেম অল সিলেক্টেড। যেখানে যে আমরা দেখেছিলাম এই যে 3টার যে কোনো যেটা ইউজ করতে চাই সেটা রাখতে পারি, বা আমরা 3টাও করতে পারি, আমরা তুলেও দিতে পারি, রাখতেও পারি। তা আমি সবগুলো রাখলাম, সবগুলোই রাখলাম। তারপর সেট ফিচারাইজেশন সেটিংস, ইউজ দিস সেটিংস টু কাস্টমাইজ ফিচারাইজেশন। সেট লিমিটস, ফিচারাইজেশন, এই ফিচারাইজেশন সেটিংস, এটা ডে অফ উইক, এটা আমরা ক্যাটেগরাইজ করব না ইগনোর করব, মান্থ ক্যাটেগরাইজ করব না ইগনোর করব, রিমুভ রো উইথ মিসিং ভ্যালু, এটা আমরা রিমুভ করে দিলাম, কারণ মিসিং ভ্যালুর যেগুলোতে রোতে কোনো ডেটা নেই সেগুলো আমাদের দরকার নেই, এরকম একটা। হ্যাঁ, এটা এভাবেই থাকলো। তারপর সেটা হচ্ছে সেট লিমিটস, ইউজ দ্য লিমিটস টু এন্ড দ্য ট্রেনিং জব আর্লি based on specific criteria. In this exercise, set the following limits: matrix score threshold 0.9, set limits matrix score threshold এটা বলছে 0.9, আর এক্সপেরিমেন্ট টাইম আউট এটা হচ্ছে 15, এটা হচ্ছে 15 আমরা দিয়েছি। আমরা মানে খুব তাড়াতাড়ি নেক্সট টিপবো না, এখান থেকে আমরা শুনে দেখে আসবো আগে। হ্যাঁ, তারপরে হলো কম্পিউট। আচ্ছা, আমাদের এটা গেল হচ্ছে টাস্ক সেটিং, টাস্ক সেটিং এবার নেক্সট আমরা কম্পিউটে আসবো। কম্পিউট, সিলেক্ট কম্পিউট মডেল, সার্ভারলেস আছে, হ্যাঁ এটা সার্ভারলেসই মনে হয় হবে, সার্ভারলেস কম্পিউট, সার্ভারলেস। আমরা নেক্সট, তারপর আছে রিভিউ। রিভিউ হচ্ছে আমরা যে সেটিংসটা করেছি সম্পূর্ণ এই জবের, এই অটোমেটেড এমএল জবের, সেটার রিভিউ। জব কনফার্মেশন, জব নেম, এমএল জব 1, টাস্ক টাইপ রিগ্রেশন, টার্গেট কলাম আইসক্রিম সোল্ড, কম্পিউট টাইপ সার্ভারলেস, প্রাইমারি ম্যাট্রিক আর স্কোয়ার, algorithms, linear regression, decision tree,
and lasso, normalize feature, no, missing data, remove rows, এই যে categorical column, day of week, categories, month, categories, হ্যাঁ এই দুইটা ডে অফ উইক আর মান্থ। আর ম্যাট্রিক স্কোর থ্রিশোল্ড 0.9, আর এক্সপেরিমেন্ট টাইম আউট 15 মিনিটস। সমস্তটা হয়ে গেলে আমরা এই যে বলেছে রিভিউয়ের পরে সাবমিট করতে হবে। দেন সাবমিট দ্য জব অ্যান্ড ওয়েট ফর ফিনিশ দ্য জব, সাবমিট, কমপ্লিটেড, এটা হয়ে গেছে, এই জবটা হয়ে গেছে। এই যে ক্রিয়েটেড অন December 7, এখন এখানে 9:39 বাজে রাত। স্টার্ট টাইম এটা, এই যে নেম জব 1, বেস্ট মডেল সামারি, অ্যালগোরিদম নেম লিনিয়ার রিগ্রেশন 0.9910, প্রাইমারি ম্যাট্রিক্স আর স্কোয়ার, টাস্ক টাইপ সব কিছু দেওয়া আছে। তা আমাদের জব তৈরি হয়ে গেছে। এখান থেকে যারও আছে ডেটা গাইড, গার্ড রেলস আছে, তারপর এখানে মডেল, চাইল্ড জব আছে, আমরা চাইল্ড জব তৈরি করতে পারবো। আউটপুট লগ, এই যে আউটপুট লগ আছে, আউটপুট লগ, তারপরে চাইল্ড জব, সার্ভারলেস, এই যে চলছে জব, রিফ্রেশও দেওয়া যায়। তারপর রিভিউ দ্য বেস্ট মডেল, যা আমি এতক্ষণ বললাম। On the overview tab of the job details page, view the information about the job and note the best model summary. এখানে বলেছে বেস্ট মডেল সামারি, বেস্ট মডেল সামারি, লিনিয়ার রিগ্রেশন। Select the algorithm name for the best model to view its details. Then, on the child job details page, view the following tabs. মানে এটা দেখতে পাচ্ছি, এটা এটা দিলে স্ট্যাটাস কমপ্লিটেড, যে ডিপ্লয় আছে মডেলটা, মডেল জব চাইল্ড 1, মডেল রিগ্রেশন, অ্যালগোরিদম লিনিয়ার রিগ্রেশন কমপ্লিটেড, ম্যাট্রিক আছে এখানে, তারপর আউটপুট লগ, ওভারভিউ, আমরা ব্যাক টু প্যারেন্টসের এখান থেকে তারপর আমাদেরকে চাইল্ড দেখতে বলেছে, তাই না? আমরা কোথায় দেখলাম? আমরা এই যে দিস, দেন অন দ্য চাইল্ড ডিটেলস, চাইল্ড জব ডিটেলস এখানে বলেছে, চাইল্ড জব ডিটেলস, এই যে ML1 চাইল্ড, ওভারভিউ, মডেল, ম্যাট্রিক, আউটপুট অ্যান্ড লগ। এই যে ওভারভিউ, মডেল, চাইল্ড, বেস্ট মডেল, আউটপুট যা আমি দেখিয়েছিলাম, ম্যাট্রিক, মডেল, এগুলো বলেছে। ডিপ্লয় অ্যান্ড টেস্ট দ্য মডেল, অন দ্য মডেল ট্যাব এখানে সিলেক্ট ডিপ্লয়, এখন এটা ডিপ্লয় করতে হবে। হ্যাঁ, এই আমাদের যেটা বলেছিল, এই যে মডেল থেকে আমরা এখানে ডিপ্লয় করব। ডিপ্লয়ের সময় এখানে ইনস্ট্যান্স কাউন্ট 1, ভার্চুয়াল মেশিন ইন ব্রাউজার, এন্ড পয়েন্ট নেম ML job 1 child 1 endpoint, ডিপ্লয়মেন্ট নেম ML job 1 child 1 ডিপ্লয়মেন্ট। এখানে কি বলেছে? এখানে বলেছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্যান্সেস অ্যান্ড ভার্চুয়াল মেশিন
অপশন ফর দ্য হুইচ ডিপ্লয়মেন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট নেমস। হ্যাঁ, তো আমরা এটা এইভাবে ডিপ্লয় করে দিই। ভার্চুয়াল মেশিন ইন ব্রাউজারই থাক, আমরা ডিপ্লয় করে দিলাম, সাকসেসফুলি ডিপ্লয়েড। ওকে, ডিপ্লয়েড হয়েছে। টেস্ট দ্য ডিপ্লয়েড সার্ভিসেস। নাও ইউ ক্যান টেস্ট ইউর ডিপ্লয়মেন্ট সার্ভিসেস। আমরা যে ডিপ্লয় করেছি এখান থেকে তো আমরা আর কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এখন একটু টেস্ট করতে হবে, বিষয়টাকে টেস্ট করতে হবে, এটা কীভাবে ডিপ্লয় হলো, কী হলো না হলো টেস্ট করতে হবে। সেটার জন্য যেটা বলেছে, ইন দ্য নেভিগেশন মেনু সিলেক্ট দ্য এন্ড পয়েন্টস পেজ। হ্যাঁ, এন্ড পয়েন্টস। হ্যাঁ, আমরা মডেলে ছিলাম, ওটা আমরা ডিপ্লয় করেছি। এই যে এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টে স্ট্যাটাস আছে অ্যাক্টিভ, তার মানে ডিপ্লয়েড হয়েছে। হ্যাঁ, এই যে অন দ্য এন্ড পয়েন্ট পেজ ভিউ দ্য টেস্ট ট্যাব। এই যে এখানে টেস্ট, টেস্টে আমরা এখানে দেখতে পারবো এই যেখানে যেটা বলেছে, in the input data endpoint replace the template json with the following input data। এটা আমরা এই যে এখানে যে ইনপুট ডাটা আছে ডে অফ উইক মান্থ টেম্পারেচার, এই জেসন ফাইলটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এই যে এটা আছে এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখানে এটা পেস্ট করব। পেস্ট করে আমরা সেন্ড টেস্ট রিকোয়েস্ট দেব। ক্লিক দ্য টেস্ট বাটন, টেস্ট রেসপন্ড কি এসেছে, এই যে 119.90 এরকম একটা সংখ্যা এসেছে। রিভিউ দ্য টেস্ট রেজাল্ট হুইচ ইনক্লুড এ, বলেছে সিমিলার টু দিস, ওদের 120 এসেছে, আমার 119 এসেছে, মানে একই রকম। এটাই টেস্ট হয়ে গেল। তারপর কি, ভিউ কোড টু কনজিউম দ্য মডেল। নাও দ্যাট ইউ হ্যাভ এ প্রেডিক্টিভ মডেল, developers can build applications that consume it. On the real-time endpoint page, view the consume tab. Review the sample code to consume your model. এই যে কনজিউম, এই যে এখানে ডাউনলোড, মডেলটা ডাউনলোড করা যায়, মডেলটা ডাউনলোড করে তারপর ডেভেলপাররা কাজ করতে পারবে। এক্সাম্পল পাইথন কোড, এই যে পাইথন কোড আছে, কোডটা এখানে এই যে সব আছে। এই হচ্ছে মডেল। ইফ ইউ ওয়ান্ট টু এক্সপেরিমেন্ট ফার্দার উইথ অটোমেটেড মেশিন লার্নিং, try training a classification model based on the penguin.csv। হ্যাঁ, এটা দিয়ে করতে বলছে। তো ক্লিন আপ, তারপর ক্লিন আপ করে দিলেই শেষ। এই হচ্ছে ল্যাব, অটোমেটেড এমএল এর ল্যাব। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন।